নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা নিয়ে ফের সরব শিলচর জেলা কংগ্রেস। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না জেলা শাসক। ধলাইয়ে বৃহৎ পরিমাণের বিদেশি সিগারেট জব্দ, গ্রেফতার এক। গান্ধী মেলায় চিত্রহারের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনে প্রতিবাদ, ভাঙচুর কংগ্রেসের। আগামী 18 মার্চ শিলচরে রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন। সুনাই রোডের নবনির্মিত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ, প্রতিবাদ সুনাই রোড উন্নয়ন সংস্থার। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা নিয়ে ফের সরব শিলচর জেলা কংগ্রেস। রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলন জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, শিলচরের গান্ধী মেলা ও প্রদর্শনীর ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য বজায় রেখে পরিচালনা করা হোক, স্বচ্ছতা বজায় রাখা হোক। কিন্তু দেখা যাচ্ছে যে গান্ধী মেলায় নামে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে। এছাড়া গান্ধী মেলায় জুয়া, মদের আসর এবং চিত্রহারের নামে অশ্লীল নৃত্য পরিবেশন হচ্ছে। তিনি বলেন, পুরসভার অধীনে গান্ধী মেলা পরিচালনার পর থেকেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বলতে গেলে শিলচর পুরসভা লুণ্ঠন রাজ চালাচ্ছে। গান্ধী মেলায় নানান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না জেলা শাসক। আজকে বিশেষ করে শিলচর গান্ধী মেলা প্রদর্শনী নিয়ে জেলা কংগ্রেস আমরা প্রথম থেকে আমরা এই যে গান্ধী মেলা নিয়ে যে পৌরসভা যেভাবে একটা দুর্নীতির আখড়া হয়েছে সেটা নিয়ে আমরা প্রথম থেকে এবার প্রতিবাদ করে আসছি। 40 লাখ টাকা জমা হয়, তার মানে এই মিউনিসিপ্যালিটি গান্ধী মেলার নামে কোটি কোটি টাকার দুর্নীতি চলছে। তারপর আমরা যেদিন উনাদের অনুমোদনী অনুষ্ঠান হয় তখন আমরা দেখেছিলাম বিজেপির এক নেতা উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে গান্ধী মেলাতে যেন চিত্রহার প্রদর্শনী বন্ধ করা হয়। উনি ডিসিকে বলেছিলেন, আমরা শুনেছি। মেলা যারা করেন ওনারা যে নিয়ে এসে এই বাচ্চাদেরকে দিয়ে যেভাবে নগ্নভাবে নৃত্য করানো হয়, একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে, একদিকে এই মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। সেটাও যেহেতু আমরা দেখেছিলাম যে সরকার পক্ষের একজন বিজেপির নেতা যখন এইভাবে বলেছেন, নিশ্চয়ই এবার হয়তো চিত্রহারটা হবে না। কিন্তু আমরা গতকালকে নারী দিবস ছিল, সেই নারী দিবসে যখন আমাদের কংগ্রেসের কর্মকর্তারা যখন মেলাতে গিয়েছিলেন তখন মেলাতে দেখেন সেই চিত্রহার চলছে এবং সেই চিত্রহারের মধ্যে সেই নগ্ন নৃত্য চলছে। সেটা নিয়ে আমাদের যুবক ভাইরা, কংগ্রেস কর্মীরা সেটা প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। ওনাদের স্টাফদেরকে দিয়ে এইসব যে নোংরা ছবি লাগানো ছিল সেই ছবি খোলানো হয়েছে এবং মিউনিসিপ্যালিটির কর্মচারীরা যারা অস্থায়ী অফিসে ছিলেন ওদেরকে বলে দেওয়া হয়েছে যে যদি আগামী দিনে আবার এই ধরনের কোনো নগ্ন নৃত্য হয় তাহলে কিন্তু কংগ্রেস দল বসে থাকবে না, তাতে যদি আইন যদি ভঙ্গ হয় তো সেটার জন্য পৌরসভা কর্তৃপক্ষ দায়ী থাকবে। আড্ডা চলছে এই যে যুব সমাজের নষ্ট করার জন্য, এবারে গান্ধী মেলার যে সিন্ডিকেট চলছে শুধু ওনারা লুণ্ঠন করার জন্য। এই মিউনিসিপ্যালিটি সিন্ডিকেট এবং এদের পিছনে যারা রতি মহারথীরা আছেন ওনাদের পকেট ভরার জন্য মানে ওনারা সরকারকে মানে প্রশাসনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে যেভাবে এখানে ওরা মানে চলছে, যেভাবে মদের আসর চলছে, জুয়ার আসর চলছে, সমাজকে বিপদে নেওয়ার যে চেষ্টা চলছে, যুব সমাজকে বিপদে নেওয়ার যে চেষ্টা চলছে, সেটা প্রত্যেক নাগরিকের শিলচরের প্রত্যেক নাগরিকের কর্তব্য সেটাকে বাধা দেওয়া, সেটাকে বন্ধ করা এবং সমাজকে বাঁচানো। কংগ্রেস দল কালকে সেই কাজটাই করেছে যেটা সমাজের প্রত্যেক নাগরিকের করা উচিত এবং বজরং দলও সেই কাজটা করেছে যেটা প্রত্যেক নাগরিকের করা উচিত। এবার অনেক জিনিস আমরা গান্ধী মেলা থেকে জানতে পেরেছি যে গান্ধী মেলার ভিতরে পুলিশ চৌকি না থাকাতে, পুলিশের কোনো ধরনের ডিউটি না থাকাতে এখানে অহরহ মদ বিক্রি চলছে। ভিতরে বাইরে অনেক জোয়ার ছোট ছোট কাউন্টার বসানো হয়েছে। শাসকের কর্তব্য যে যদি পুলিশ প্রশাসনের পারমিশন না নেওয়া হয়, অতি সত্ত্বের জন্য পুলিশ প্রশাসনের পারমিশন নেওয়া হয় এবং পুলিশ চৌকি যেন গান্ধী মেলার ভিতরে বসানো হয়, ফায়ার ব্রিগেড যেন থাকে। যদি একটা কোনো ধরনের মেলাতে যদি একটা অঘটন ঘটে তাহলে কিন্তু মেলা সহ, গান্ধী মেলা সহ হাজার হাজার মানুষের
আশেপাশে পেট্রোল পাম্প আছে, আশেপাশে অনেক এখানে রেসিডেন্সিয়াল এলাকা, হাজার হাজার মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হবেন, সেই দিকে যেন জেলা শাসক নজর দেন। রবিবার বিকেলে ধলাইয়ে একটি টাটা ট্রাক আটক করে বৃহৎ পরিমাণের বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। ট্রাকে তল্লাশির সময় কিছু কার্টুনের ভেতরে গোপনে রাখা 1100 প্যাকেট EHE গোল্ড সিগারেট উদ্ধার করা হয়। সিগারেটের সংখ্যা 11,000টা। সেই সঙ্গে জিরিঘাটের লালপানির দিলদার হোসেন লস্করকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে গাড়িটি মিজোরামের আইজল থেকে আসছিল। এ ঘটনা নিয়ে আরও তদন্ত চলছে। এবছর শুরুর দিন থেকেই উত্তর পূর্বের অন্যতম ঐতিহ্যবাহী গান্ধী মেলার শনির দশা যেন ছাড়তেই চাইছে না। শুরুতেই উদ্বোধনের সময় কংগ্রেসের প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, তার পরবর্তীতে গান্ধী মেলার মাপজোক, জুয়ার দান উচ্ছেদ এবং শেষে চিত্রহার বন্ধ করে দেওয়া। এ নিয়ে গান্ধী মেলার আয়োজনে যেমনি আয়োজকরা হিমশিম খাচ্ছে, তেমনি উপস্থিতিতে দেখা যাচ্ছে ভাটার টাল। শনিবার সন্ধ্যায় আচমকা কংগ্রেস যুব ব্রিগেড উপস্থিত হয় গান্ধী মেলায়। সেখানে চলা চিত্রহারের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনে প্রথমে তারা প্রতিবাদ জানায়, কিন্তু এই চিত্রহারের অশ্লীল নৃত্য বন্ধ করায় নিমরাজি থাকায় আয়োজকদের বিরুদ্ধে ক্ষেপে ওঠে এই ব্রিগেড। চিত্রহার মঞ্চে প্রবেশ করে দর্শকদের বের করে দেয়, তারপর হামলা চালিয়ে কিছু ভাঙচুরো করে এবং চলা অনুষ্ঠান বন্ধ করে দেয়। গান্ধীর নামে ঐতিহ্যবাহী এই মেলাতে অশ্লীল নৃত্য প্রদর্শন কোনোভাবেই মেনে নেবে না কংগ্রেস দল। এই হুঙ্কার জানিয়ে তাদের স্পষ্ট বক্তব্য, বিজেপি পরিচালিত এই মেলায় কোনো ধরনের নয়-ছয় আর্থিক কেলেঙ্কারি বা অশ্লীল প্রদর্শন চলতে দেওয়া হবে না। আজকে আন্তর্জাতিক নারী দিবস, আমরা আপনারও ছেলে মেয়ে আছে, তাদের কি শিখাইব আপনি? আমরা কি শিখাইব? চিত্র বন্ধ করা লাগে। আমরা এখানে একদিন যখন স্কুলিং হয়েছে ট্রেনিংয়ের দিন অনেক সুস্বাস্থ্য স্যার কইছেন যে চিত্র একটা যাতে এবার না হয়। ওর তো কিন্তু এরপর দিকে মেলার অথরিটি যে আমরা ড্রেসের আমরা লিমিটে রাখি, ঠিক আছে? কোডিংয়ে ফিল্টারে লিমিটে রাখবো, রেস্টারে। চিত্রের ড্রেস নিয়েই তো প্রবলেম, ড্রেসগুলো যারা শর্ট থাকে ড্রেস নিয়ে প্রবলেম, এদিকে হচ্ছে ড্রেসটা আমরা লিমিটে রাখি যাতে মানে আপনি তার মানে মানই যে চিত্রটা নেগেট ভাবেই চলে। এইভাবে তারা হয়, ঠিক আছে? সেবা ও আধ্যাত্মিকতার মধ্য দিয়ে এবার শতবর্ষে পাড়ি দিল শিলচরের রামকৃষ্ণ মিশন সেবা আশ্রম। এ উপলক্ষে আগামী 15ই মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত নানা স্বাদের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছেন উদ্যোক্তারা। 15ই মার্চ ভেলুর মঠ থেকে সহসভাপতি স্বামী গিরিশানন্দজি মহারাজের হাত ধরে সারদা দন্ত চিকিৎসালয় ও স্বামী যুগানন্দ সভাগৃহের দ্বার উদ্ঘাটন করা হবে। 18 মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজের উপস্থিতিতে নবনির্মিত মন্দিরে মঙ্গল আরতি ও অর্ঘ্য প্রদানের পাশাপাশি রয়েছে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর ভব্য শোভাযাত্রা।
এরপর ওনার হস্তে রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দিরের উদ্ঘাটন করা হবে। রবিবার শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক স্বামী গণধীশানন্দজি জানান, নমস্কার, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে স্বামী গণধীশানন্দ। আমাদের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরের 100 বছর পূর্তি উপলক্ষে এবং নবনির্মিত বিশ্বজনীন প্রেয়ার হল ওপেনিং মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের ডিটেলস প্রোগ্রামটা বলছি। আগামী 15 মার্চ 2025 ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও সাধুরা সবাই আসবেন। আর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরম পূজ্যপাদ ভাইস প্রেসিডেন্ট মহারাজজি ওই দিন এই আশ্রমে এসে উপস্থিত হবেন। ওই দিন এখানে দুটো জিনিসের উদ্বোধন আছে, একটা হচ্ছে মা সারদা দাতব্য চিকিৎসালয় আর একটা হচ্ছে স্বামী যোগানন্দ সভাগৃহ। পরের দিন সকাল 6টায় এখানে টাউন হল ময়দান থেকে আমাদের একটা প্রভাত ফেরি বেরোবে। সেই প্রভাত ফেরিতে আপামর জনসাধারণ অংশগ্রহণ করবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, বিভিন্ন ক্লাবের, বিভিন্ন সংগঠনের, মুসলিম সংগঠন, খ্রিস্টান সংগঠন, হিন্দু সংগঠন, এই সবাই মিলে এখানে যোগদান করবেন এবং একটা বিরাট প্রসেশনের মাধ্যমে আমরা এই শুভ কাজটির সূচনা করতে চাই। এরপরে 16 তারিখে সন্ধ্যের সময়ে আমাদের এখানে আমরা একটা পদ্ম বানিয়েছি। এই পদ্মটা ফাউন্টেন, পদ্ম হচ্ছে ভক্তির চিহ্ন। সেই ফাউন্টেনে উদ্বোধন করবেন আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠ। তিনি 2টোর সময় এই আশ্রমে এসে পৌঁছবেন। তারপরে পরের দিন আমাদের এখানে একটা যজ্ঞ আছে। সেই যজ্ঞটা হচ্ছে বাস্তুযাগ। বাস্তুযাগের জন্যে 15 জন পণ্ডিত বাইরে থেকে আসছেন, ওরা এই বাস্তুযাগে অংশগ্রহণ করবেন। পরের দিন সকাল 6টার সময়, এটা 18 তারিখ, সকাল 6টার সময় সব সাধুরা ভক্তরা মিলে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে গিয়ে নূতন মন্দিরে প্রতিষ্ঠা করবেন। একটা বিষয় জানানোর দরকার আছে, 16 তারিখ থেকে প্রত্যেক দিন বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত আমাদের যেসব সাধুরা বাইরে থেকে আসবেন তারা এই ভক্তদের উদ্দেশ্যে ধর্ম প্রসঙ্গ করবেন। 18 তারিখ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি, পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজজি এবং হিমন্ত বিশ্ব শর্মার একটা অনুষ্ঠান আছে। এইরকম ধর্ম প্রসঙ্গগুলো এটা আছে। প্রত্যেক দিন সন্ধ্যারতির পর আমাদের ভজন সন্ধ্যা আছে। বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সাধুরা আসবেন, গায়ক সাধুরা আসবেন। তাছাড়াও রিনাউন্স যেসব গায়ক আছেন তারাও গান করবেন। লাস্ট 2 দিন আমাদের এই আশ্রমে যাত্রাপালা এবং নাটক অনুষ্ঠিত হবে, দ্যাট ইজ 19 আর 20 তারিখ। এই হচ্ছে 20 তারিখে আমাদের অনুষ্ঠান শেষ হবে। সোনাই রোডের নবনির্মিত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সোনাই রোডের শ্যামসুন্দর সরণির সুয়াগ সুন্দরী পাঠশালায় সোনাই রোড উন্নয়ন সংস্থার ডাকে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।
এই NHDSL এর অধীনে চলা রাঙ্গিখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট অবধি নবনির্মিত সড়কের নির্মাণ কাজ নিয়ে নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে। ওই তো ডাইরেক্ট তুমি যে লিখেছো তোমার লেখা অনুযায়ী তোমার কাছে আইতা না আমরা ম্যাপ কি দইব আমরা জানি দেওয়া যে এখন আমরা অফিস ঘেরাও করে না বাচুক না বাসাটার তো না আরাম করলি মত না এনে পরিষ্কার ভাবে লেখা হইব যে তোমার অফিস ঘেরাও করবে এবং বিভিন্ন ডেমোক্রেটিক আন্দোলন হইব এর লাগি যদি কোনো রেসপন্স কোনো কিছু হয় ইউ আর রেসপন্সিবল যখন আন্দোলন হইব বা রাস্তা ব্লকেট হই যাইব গিয়া তখন হে যে বই থাক বই আরাম পাইতো না বললাম তখন তার উপরে বেসালে তখন ডিজিএম তার উপরে বেসালে যে কিতা হইছে আজকে যখন রোড ব্লকেট হই যাইব গিয়া তখন তোমার আমরা সীমাবদ্ধ সময় ওঠার মতো রাখতো না বললাম গত 3-4 মাস ধরে এইখানে রাঙ্গেরখাড়ি টু সোনাবাড়ি ঘাট 26 কোটি টাকা স্যাংশন হয়েছে, দুই দিকের ব্রিজ, দুই দিকের ড্রেন এবং রাস্তা। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, শুধু কন্ট্রাক্টর যে কাজ পেয়েছে ও শুধু রাস্তা তৈরি করেছে, তার সাথে রাস্তা প্রায় 2 মিটার পর্যন্ত তুলে দিয়েছে, যার দরুন বিস্তীর্ণ অঞ্চল কমসে কম 70 থেকে 80 হাজার মানুষ জলের তলায় চলে যাবে। এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি, ডিসিকেও মেমোরেন্ডাম দিয়েছি, এখানে যারা NHIDCL তাদেরকেও আমরা বলেছি। NHIDCL লাস্ট 5 তারিখ আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন যে আজ রাতের থেকে কাজ শুরু হবে, ফেব্রুয়ারি 4 মার্চ। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এত 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 মানুষকে অন্ধকারে রেখে মানে আমাদেরকে পুরো বিপদে ফেলে NHIDL তার ইচ্ছে মতো কাজ করছে। তার প্রতিবাদে আজকে আমরা আবার বসেছি। আমরা ডেপুটি কমিশনারকে আবার বলবো, আবার NHIDCL কে যদি প্রয়োজন হয় বলবো, কিন্তু আমরা কিন্তু আর ওয়েট করব না, আমরা এখন বৃহত্তর আন্দোলনে। এছাড়া একপাশে রাস্তার ড্রেন ও ক্রস কালভার্ট নির্মাণ না করেই রাস্তাটি নির্মাণের কাজ চলছে। বিষয়টি নিয়ে তারা শিলচরের জেলাশাসক ও NHDCL এর কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে বিষয়টির অতি সত্বর সুরাহার করার জন্য স্মারকপত্র দাখিল করবেন। গুল্লুকুমা নিয়ে সচেতনতা বাড়াতে চৌধুরী আই ক্লিনিকের শহরের বিভিন্ন জায়গায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। 9 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত সারা পৃথিবীতে পালিত হবে গুলকুমা সপ্তাহ। গোটা পৃথিবীতে 1 কোটিরও বেশি মানুষ গুলকোমা আক্রান্ত হয়ে সম্পূর্ণ অন্ধ। এই গুলকোমা নিয়ে সচেতনতা বাড়াতে গত কয়েক বছর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিলচরের অন্যতম দৃষ্টি প্রতিষ্ঠান চৌধুরী আই হসপিটাল। রবিবার গুলকোমা নিয়ে সচেতনতা বাড়াতে হাসপাতালের প্রধান ডক্টর HK চৌধুরী সহ সমস্ত কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় সচেতনতা সভা করেন। নিয়মিত চক্ষু পরীক্ষা করা, চোখের যত্ন নেওয়া সহ বিভিন্ন স্লোগান দিয়ে শিলচর NIT থেকে বারিকনগর পর্যন্ত একটি শোভাযাত্রা করেন। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালন করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য গ্লোকোমা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা। শুধু নাগরিকবৃন্দ, গ্লোকোমা হচ্ছে চোখের একটি রোগ। এই গ্লোকোমা রোগ নীরবে জন্য এইটার কোনো নেই যে গ্লোকোমা রোগ উপলক্ষে আজ থেকে 7 দিন সারা বিশ্ব জুড়ে গ্লোকোমা সচেতনতা র্যালি, পথসভা, স্কুল কলেজে মিটিং, হসপিটালে ফ্রি চেক আপ এইসব করা হচ্ছে। গত 10 বছর থেকে আমরা চৌধুরী আই হসপিটালের আরম্ভের প্রথম থেকে আমরা এই র্যালি করে আসছি। আপনারা জানেন চৌধুরী আই হসপিটাল, যেটা শিলংপট্টিস্থ চৌধুরী আই হসপিটাল, এইখানে গ্লোকোমা রোগের সমস্ত রকমের আধুনিক যন্ত্রপাতি আছে। আমরা শুধু এখন আমাদের যেটা দরকার সেটা মানুষকে সচেতন করা, মানুষ যাতে বুঝে যে গ্লোকোমা নামে একটা রোগ আছে। চৌধুরী আই হসপিটালের তরফ থেকে আমাদের এইটা একটা আমাদের বিনীত অনুরোধ যে মানুষ সচেতন হোক, যাতে গ্লোকোমা যেটা 40 ঊর্ধ্ব যে কেউ এই রোগে ভুগতে পারে। এবং চৌধুরী আই হসপিটাল, আপনারা জেনে খুশি হবেন, এটা দক্ষিণ আসামে একমাত্র পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজ। আমাদের এখানে 10 জন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট পড়াশোনা করছে, তাদেরকেও আমরা কাজে লাগাচ্ছি এই গ্লোকোমা নির্ণয়ের ব্যাপারে। এই জন্য আমাদের আজকের এই পথসভা আমরা আগামীতে আমরা রাঙ্গিরখাড়ি পয়েন্টেও করব, আমরা বারিকনগর যাব, মেডিকেল কলেজের সামনে র্যালি করব। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা।
মানুষকে জানানো যে গ্লোকোমা একটা রোগ এবং এই রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অন্ধত্ব দূর করা সম্ভব। গ্লোকোমা ব্লাইন্ডনেস ইজ প্রিভেন্টেবল, কিন্তু একবার গ্লোকোমা ব্লাইন্ডনেস হয়ে গেলে গ্লোকোমা ব্লাইন্ডনেস ইজ ইনকিউরেবল, বাট ইট ক্যান বি প্রিভেন্টেড। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে গ্লোকোমা রোগ ধরা পড়লে গ্লোকোমা জনিত অন্ধত্ব চিকিৎসা করে দূর করা যায়। আজকে সংবাদ এ পর্যন্তই। নমস্কার।